হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার শরফি। আমি আজকে কিছু সহজ অভ্যাসের কথা বলবো যে কিভাবে আপনারা কর্টিসল হরমোন কমাতে পারেন বা নিয়ন্ত্রণে রাখতে পারেন। প্রথমেই আমি বলে নিই আগে যে কর্টিসল হরমোনটা কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রেস হরমোন। আমাদের শরীর যখন কোনো বিপদে পড়ে বা কোনো ডিপ্রেশনে আমরা চলে যাই, তখন দেখা যায় কর্টিসল হরমোনটা নিঃসরণ হয়। কিন্তু বারবার বা প্রতিনিয়ত এই হরমোনটা যদি নিঃসরণ হতে থাকে, এটা শরীরের জন্য বিপজ্জনক এবং নানাবিধ অসুবিধা দেখা যায়। এই কারণে আমাদের কর্টিসল হরমোনটা নিয়ন্ত্রণে রাখতে হয়। তাহলে আপনারা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন? প্রথমেই আপনারা ঘুম থেকে উঠে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য স্বীকার করবেন, যে ধর্মের আছেন না কেন, বা নামাজ পড়বেন এবং 3টা ভালো দিক বা পজিটিভ দিকের কথা চিন্তা করবেন যেটা সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গিয়ে আপনারা 5 থেকে 10 মিনিট রোদে বসতে পারেন। এটাও কর্টিসল হরমোন কমাতে সাহায্য করে। থার্ড যেটা সেটা হচ্ছে আপনারা কিছুক্ষণ এক্সারসাইজ করতে পারেন বা হাঁটতে পারেন বা শরীরকে মুভমেন্ট করাতে পারেন, কিন্তু এটা খুবই হাই ইন্টেন্সের কোনো এক্সারসাইজ হবে না। খুবই সাধারণ একটু হাঁটা, একটু শরীরকে নাড়ানো, এরকম কিছু এক্সারসাইজ। ফোর্থ যেটা সেটা হচ্ছে ব্রেথিং এক্সারসাইজ, গভীর শ্বাস নেওয়া। এটারও একটা নিয়ম আছে যেটা আপনারা গুগলে দেখে আপনারা ওই অনুযায়ী করতে পারেন যে কতক্ষণ বা কত সেকেন্ড আপনাদেরকে শ্বাস ধরে রাখতে হবে বা ছাড়তে হবে। তারপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করবেন। এর মধ্যে চাইলে একটু লেবুর রস বা একটু লবণও দিতে পারেন, মানে শরীরকে হাইড্রেটেড রাখা। সকালে ঘুম থেকে উঠে চা, কফি এগুলো পান না করাই আপনার জন্য উত্তম হবে। তারপরে আপনাদের আরও কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে সব কিছুর পরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্রোটিন সমৃদ্ধ নাস্তা করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ফোন থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করবেন, কারণ ফোনে যে বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ আপনারা দেখেন, এটা কিন্তু কর্টিসল হরমোন বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। তো এই নিয়মগুলো মেনে আপনারা আপনাদের একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।